আমাদের যে বর্ডার গার্ড, আমাদের বিজিবি কিন্তু পেট্রোল করছে, একদম রাতে পেট্রোল করছে যে কাউকে যেন ঢোকাতে না পারে, মানে উল্টা পাল্টা। আমি যেটা বলি, সবচেয়ে একটা ভালো কথা বলছি, যে এই সমস্যাটার সমাধানের জন্য আসলে বর্ডার সমস্যা ভারতের সঙ্গে, নেক্সট ডোর নেইবার সমস্যা হলো চীনের, পাকিস্তানের এবং বাংলাদেশের, ভারতের সাথে। তো চায়নার সাথে ভারত আলাদা গিয়ে করুক, কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে বর্ডার বিষয়ে ভারতের বসা উচিত। There should have an urgent diplomatic discussion to bring about a particular solution to this disputing issue. হ্যাঁ, এই যে ভারত যা বলছে যে বাংলায় কথা বললে ট্যাগ লাগিয়ে দিবে, উত্তর মানে আপনার ইয়েতে ত্রিপুরায় অনেক লোক বাস করে বাংলা ভাষাভাষী। ত্রিপুরা তোমার বাড়ির কাছে, আমার বাড়ি কসবা না, কসবার সাথেই তো বর্ডার লাগা না, কসবার সাথেই তো বর্ডারটা। আমার বাড়ি, আমি কসবা উপজেলা, আমার বাড়ির থেকে অনলি 4 কিলোমিটার, 4+ কিলোমিটার ছিল ইন্ডিয়ান বর্ডার। আগরতলা বা ত্রিপুরায় তো আমাদের এলাকা থেকে বহু লোক গেছে, এবং এর আগে যারা বসবাস করে মুসলমান, তারা তো ত্রিপুরাই ছিল আগে, পার্টিশনের আগেই তারা ওই জেলার মানে ত্রিপুরার বসবাসী। আগরতলা বা আশপাশে বিলোনিয়াতে আছে, তারপরে আপনার আগরতলা যে বিভিন্ন গ্রামগুলো আছে, তারা তো অনেক আগে থেকে ওরা স্থায়ী বাসিন্দা। তাহলে স্থায়ী বাসিন্দা গুলো উদয়পুর আছে, উদয়পুরে বহু মুসলমান বাস করে, তারা তো এখন বাস করে না, তারা এখান থেকে যায় নাই। তারা ওই জন্মসূত্রেই দেশভাগের আগে, ভারত বিভক্ত হওয়ার আগে থেকে ওইখানকার স্থায়ী বাসিন্দা। তারা বাংলায় কথা বলে বলে তাদেরকে পাঠাই দিবে? সিমিলারলি আমি পশ্চিমবঙ্গে দেখেন, পশ্চিমবঙ্গের মুসলমান যারা বাংলায় কথা বলে তারা পাঠাই দিতে হবে যারা ওইখানকার স্থায়ী অধিবাসী? তাইলে বাংলায় বাংলাদেশিদেরকেও বা কিভাবে এইভাবে মানে সরকারের সাথে কোনো কথাবার্তা না করে এভাবে রাতের অন্ধকারে, বা যারা গিয়েছে তাদের ওইখানে কি পরিস্থিতি সেগুলো তো আমরা জানি না। এতে উত্তেজনা বাড়বে, এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং জিনিসটা খুব খারাপ দিকে টার্ন নেবে। তোমরা তো কাঁটাতারের বেড়া দিচ্ছই, এই নিয়ে তোমরা কোনো বাদ বিতণ্ডা করি নাই। তোমাদের জায়গায় তোমরা কাঁটাতারের বেড়া দাও, সেটা দিতে পারো, অসুবিধা নাই। কিন্তু তাই বলে বাংলা ভাষায় কথা বললেই যাচাই করতে হবে না সে কি বাংলাদেশ থেকে চূড়াই প্রতীকে এখানে থাকে, নাকি আসলে সে বাংলা ভাষাভাষী ওই ব্যক্তি ওইখানকার অধিবাসী, সেটা বুঝতে হবে। সেটাই, সেটা মানে ক্লিয়ার না করে পর্যন্ত সরকারের সাথে যোগাযোগ না করে এইভাবে মানে ঠেলে দেওয়া বাংলাদেশের দিকে। আমি তো মনে করি যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্ট ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি লেখা উচিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সাউথ ব্লকে বসে, যেটা দিল্লি সাউথ ব্লক, হ্যাঁ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স হেডকোয়ার্টার যেটা, এখানে চিঠি লেখা উচিত। অর্থাৎ আমি মনে করি ভারতের বাংলাদেশের ফরেন সেক্রেটারি এবং ভারতের ফরেন সেক্রেটারি দুইজনের মধ্যে আপনার পত্রালাপ হওয়া উচিত এই বিষয়টার জন্য। বিক্রম মিশ্র না, এখন বিক্রম মিশ্র ফরেন সেক্রেটারি এসে গেছে তো আমাদের দেশে, তো বিক্রম মিশ্রকে আমাদের ফরেন সেক্রেটারি যে আছে, যিনি আছেন, তাকে চিঠি লিখতে হবে যে আমাদের বসতে হবে, এই ধরনের ট্যাগ দিয়ে বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে তাকে ভারত থেকে, ভারতের বর্ডার পাস করে বাংলাদেশে পুশ করবে না, এটা হয় না, এটা আমরা মানি না, এটা আমরা হতে দেবো না। বসার একটা কথা আছে, 8 তারিখ থেকে একটা ডেট আছে বাংলাদেশের সাথে তাদের বসার। সেটা হচ্ছে, আমি জানি না এটাকে পতাকা বৈঠক বলে কিনা, 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বসবে। দেখি সেখানে বসা উচিত। তারপরে বিডিআর বিএসএফ এর মধ্যে বিজিবি, আমাদের তো হলো বিজিবি আর এদের হলো বিএসএফ, এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়া উচিত প্রতিদিন, এভরিডে। সিচুয়েশনটা যাতে এসকালেটিং না করে, ছড়িয়ে না যায়, উত্তেজনা যাতে ছড়িয়ে না পড়ে। তার কারণ ভারতকেও ভাবতে হবে, ভারতের 7 সিস্টার্সে গোলমাল আছে, ভারতের মণিপুরে সাংঘাতিক মুভমেন্ট হয়, এবং মিজোরামেও এটা কম বেশি আছে। তো ভারতের যে 7 সিস্টার্স এর মেঘালয় এবং নাগাল্যান্ডের মধ্যে মাঝে মধ্যে বিদ্রোহ কিন্তু হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে। তো 7 সিস্টার্স আর আনরেস্ট, সব দিক থেকে বিবেচনা করে 7 সিস্টার্স কিন্তু বাংলাদেশের কাছে। আর এটার সাথে যোগাযোগ করে চিকেন নেক দিয়ে ভারত যে এত লম্ফজম্প করছেন কেন? ইন্ডিয়ান গভর্নমেন্ট should not exactly show any sort of unacceptable behavior, because তাদের তো vulnerable situation, চিকেন নেক। তো সেখানে তারা এইসব নিয়ে আমাদের পুশ করলে সমস্যা। তো যাদেরকে পুশ করবে তারা চিকেন নেকে যদি মানব ঢাল করে, what will be the condition? আরেকটা বিষয় যেটা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দেখলাম যে আমাদের এখানে আসছে, তো সেটাতে কূটনৈতিকভাবে আসলে আমরা আসবে।
তুরস্ক আসবে, চায়না আসবে, পাকিস্তান আসবে, ইরানের লোকরা, আমাদের যে ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি আসবেন, ওনাকে আমি স্বাগত জানাই রাখি আগে থেকে সাধারণ মানুষ হিসেবে। আই এম নট দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, বাট আই এক্সপ্রেস মাই ডিজায়ার, আই উড লাইক টু সি হিম as a state tour in our country.